হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা খুবই সহজ উপায়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই আলুর কচুরি, তাও আবার মাত্র 2 মিনিটের মধ্যে। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো, আমি কিন্তু বড় সাইজের দুটো আলুকে খুব ভালো করে সেদ্ধ করে চালটা ছাড়িয়ে দিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব প্রায় হাফ কাপের মতো ময়দা। এর মধ্যে আমি মিশিয়ে নেব 1 চামচের মতো নুন। এরপর আমি এখানে মিশিয়ে নেব 4 চামচ রিফাইন তেল। এরপর এই প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু খুব ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। আলুর পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই। এখন এতে আমি দিয়ে দেবো 4 চামচের মতো সরষের তেল। এখন দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এই প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু এখানে দিয়ে নেবো। এখন এই প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেবো। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে নেবো বাদাম ভেজে কুচি করে রাখা সেই গুঁড়োটা, কিন্তু আমি এখানে বাদামের গুঁড়োটা আমি এখানে দিয়ে নেবো। খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এতে দিয়ে নেবো সেদ্ধ করে রাখা আলু। এরপর আমি কিন্তু প্রত্যেকটা উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেবো। যখন দেখবে যে আলুটা কড়াইটা ছেড়ে আসছে তখন ভেবে নেবে যে পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর এটাকে একটা পাত্রে রেখে আমি কিন্তু খুব ভালো করে পুরটাকে ঠান্ডা করে নেবো। তো এই যে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি চাকতি এবং বেলনা। আর এই চাকতি বেলনার সাহায্যে কিন্তু আমি এবার কচুরিগুলোকে খুব ভালো করে তৈরি করে নেব। দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি তোমার 3টে লুই। এরপর এই লুইটাকে কিন্তু একটা লুইকে আমি খুব ভালো করে বেলে নেব। খুব ভালোভাবে বেলে নেওয়ার পর কিন্তু আমি ছুরির সাহায্যে এইভাবে ছোট ছোট করে স্লাইস করে কিন্তু খুব সুন্দর করে এটাকে কেটে নেব। সাদা তেল এবং ময়দার মিশ্রণ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। সেই ব্যাটারটা কিন্তু আমি এখন এই যে স্লাইসগুলোতে খুব ভালো করে লাগিয়ে নেব। এরপর এই প্রত্যেকটা অংশকে কিন্তু আমি খুব ভালো করে রোল করে নেব। আর রোল করে নেওয়ার পর কিন্তু আমি এটাকে একটা লুই তৈরি করে নেব। এরপর এই লুইটাকে আমি কিন্তু খুব ভালোভাবে বেলে নেব। এরপর আমি এতে দিয়ে নেব আলুর পুর। এরপর খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে আমি কিন্তু এই মুখটাকে খুব ভালো করে বন্ধ করে নেব। আর এই যে ওপরের এই যে অংশটা আছে দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু আমি কান মোচড়ানোর মতো করে কিন্তু আমি মোচড়ে নেব। দেখো, একটা কচুরি কিন্তু খুব ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আমি বাকি কচুরিগুলোকেও খুব সুন্দর করে তৈরি করে নেব। তো এই যে দেখো, আমি কিন্তু কচুরিগুলোকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এখানে আমি মোট 3টে কচুরি তৈরি করেছি। এরপর আমি কিন্তু কড়াই দিয়ে নেব তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু আমি একে একে এই কচুরিগুলোকে দিয়ে নেব। এখানে আমি কিন্তু 3টে কচুরিকে একসঙ্গে দিয়ে নিয়েছি। এরপর কচুরিগুলোকে একটা সাইডে আমি খুব ভালো করে ভেজে নেবো। আর একটা সাইড ভেজে নেওয়ার পর কিন্তু আমি অন্য সাইডটাকে খুব সুন্দর করে উল্টে নেবো। এখানে দেখো, কচুরির দুটো সাইড কিন্তু খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে। কচুরিটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে কিন্তু প্লেটে তুলে নেবো। তো এখানে যে দেখো, আমি কিন্তু কচুরিগুলোকে খুব ভালো করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর 3টে কচুরির জন্য কিন্তু আমি এই প্লেটটাকে নিয়ে নিয়েছি। আর 3টে কচুরিকে খুব ভালো করে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু তোমরা সস দিয়ে খুব ভালোভাবে এনজয় করে খেতে পারবে। এবং তোমরা কিন্তু চাইলে পুদিনার যে চাটনি সেটা দিয়েও কিন্তু তোমরা খেতে পারবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। তোমরা কিন্তু একদমই সহজ উপায়ে বাড়িতে তৈরি করে নিতে পারবে আলুর খাস্তা কচুরি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।